নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে কি রান্না করবেন ভাবছেন? তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখুন। সম্পূর্ণ নিরামিষ পেঁপের কোপ্তা কারি গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অনবদ্য লাগে, আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণেও তৈরি হয়ে যায়। যারা পেঁপে খেতে চায় না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও একদম আঙুল চেটে পুটে খাবে। পেঁপের কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি আগের থেকে হাফ কাপ মটর ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন জলটা ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা। এবার একদম মিহি করে বেটে নেব। দেখুন জল ছাড়া এটা বেটে নিতে হবে। এর মধ্যে জল না দিয়ে বাটাই সবথেকে ভালো হবে। এটা যত ভালো শুকনো হবে তত কোপ্তাটা খুব সুন্দর তৈরি হবে। আর এদিকে দেখুন একটা ছোট সাইজের পেঁপে, তার অর্ধেকটা আমি কেটে খোসাটা ছাড়িয়ে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ঠিক এরকম ঝিরিঝিরি হবে। এবার এই গ্রেট করা পেঁপে এই মটর ডালের মধ্যে দিয়ে দিলাম আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। এবার এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি না এর মধ্যে। আর মটর ডাল বাটার সময় আদা আর কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম, তার জন্য আলাদা করে দেওয়ার দরকার নেই। এবার খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন মেখে নেওয়ার পর ঠিক এরকম হবে। এবার হাত দিয়ে এরকম গোল গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এখানে। দেখুন আগে একটা কোপ্তা আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মশলা রেডি হয়ে গেছে। এবার কোপ্তাগুলো ভাজার জন্য আমি দেখুন কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে একে একে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ রাখার পর এবার এগুলোকে উল্টে দেবো। নিচের দিকটায় কালার চলে এসছে। এটা লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে খুব সুন্দর ভাজা হবে। কোপ্তাগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। যারা দেখবেন একদমই পেঁপে খেতে চায় না তাদেরকেও এইভাবে বানিয়ে দেবেন। তারাও দেখবেন একদম চেটে পুটে খাবে, বুঝতেই পারবেন না এটা কিসের তৈরি। খেতে এতটাই ভালো হয়। দেখুন কোপ্তাগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরও 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন। গ্যাসের আঁচ এই সময় একদম লোতে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 1 টুকরো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা মশলা। তারপরে বাটি দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লোতে রেখে মশলাটা এবার একটু কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে অন্যদিকে আমি আর একটা মশলা রেডি করে নিচ্ছি। এবার দেখুন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1.5 খানা মতো টমেটো। এখানে ছোট সাইজের 1.5 খানা টমেটোর টুকরো নিয়েছি, আর নিয়েছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তিল। এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে।
দেখুন জল ছাড়াই মশলাটা খুব সুন্দর বেটে নিয়েছি। আর এদিকে মশলা খুব সুন্দর কষানো হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা আর সাদা তেলের যে পেস্ট সেটা। মিক্সিং জার দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। লো আছে 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন লো আছে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এই রান্নাতে মশলা যত ভালোভাবে কষানো হবে টেস্টটা ততটাই ভালো হবে। দেখুন এখানে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে ছোটো বাটির 1 বাটি আগে গরম জল দিয়ে দিলাম। দেখুন এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও খানিকটা জল মিশিয়ে দিয়েছি। যেহেতু কোপ্তাগুলো দেওয়া হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কোপ্তাগুলো দেওয়ার পর জলটা অনেকটাই টেনে যায়। এইভাবে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একে একে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এতে করে কোপ্তাগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখানে কোপ্তাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে আর এদিকে গ্রেভিটাও অনেকটাই কমে এসেছে। এবার সবগুলো কোপ্তা একটু উল্টে দেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছুটা নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু কম মনে হচ্ছিলো। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। ঘি আর গরম মশলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড ফুটিয়ে নেব। তারপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপরে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেয়ে দেখুন দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই পেঁপের কোপ্তাকারি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।